হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজ শনিবারে দুপুর স্কুল ছুটি হয়ে গেছে, বিকেল 3টে মতো বাজে। এখন রাবাংলা থেকে সোজা চলে এসেছি নামচি। এখন আমি বসে আছি নামচির একটা ছোট্ট ক্যাফেতে। দোকানটার নাম রোল হাউস। এখানকার রোল ভীষণ ফেমাস আর দারুণ টেস্টি। তো রোল অর্ডার করেছি আমার জন্য, আর নীলের জন্য চাউমিন অর্ডার করে এখন এখানে ওয়েট করছি। এই যে চিজি চিকেন রোল, আর তার সঙ্গে দিয়েছে চাউমিন। দেখতে যদিও একটু অদ্ভুত লাগছে লাইটের জন্য, তবে খেতে কিন্তু অসাধারণ। তো আগে এগুলো গরম গরম খেয়ে নিই, তারপরে বলছি রাবাংলা থেকে হঠাৎ আজকে উইকেন্ডে নামচি কেন আসলাম। রোলটা এত গরম, তাও আমার তাড়াতাড়ি করে খাওয়া চাই, কারণ এটা এত সুন্দর আমি বেশিক্ষণ ওয়েটই করতে পারি না। যাই হোক, রোল খেয়ে আমরা বাইরে চলে এসেছি। এটা নামচি সেন্ট্রাল পার্ক। নীল গেছে গাড়ি বুক করতে, তার জন্যে আমি একটু ওয়েট করছি। এখান থেকে আমরা যাব নামচি চারধামের কাছে একটা রিসর্টে। তার আগে এই জায়গাটা সুন্দর করে দেখিয়ে নিই। প্রথমেই আই লাভ নামচি দিয়ে শুরু হয়েছে, আর এই দেখুন বুদ্ধা পার্ক, মানে রাবাংলায় যে বুদ্ধা পার্ক আছে তার কি সুন্দর করে এইগুলো বানিয়েছে। এই যে নীলও চলে এসেছে। আমি হঠাৎ করে নামচির বুদ্ধা পার্কে আমি আর নীল একটু ঘুরেই নিলাম। তারপরে এখানে একে একে এখানকার যে রোপওয়ে আছে, এটা হচ্ছে নামচির সাই মন্দির। মানে এখানে নামচির আশেপাশে কী কী দেখার জায়গা আছে সেগুলোই সুন্দর করে বানিয়েছে। এই জায়গাটা হচ্ছে তারেবীর বলে একটা জায়গা। শুধু এই জায়গাটায় আমরা যাইনি, বাকি সমস্ত জায়গায় নামচির এখানে ঘোরা হয়ে গেছে। নামচি তো আমরা প্রায়ই আসি, স্পেশালি আসি মুভি দেখার জন্য। এই যে এটা হচ্ছে তেমি টি গার্ডেন। এটা একটু অদ্ভুত বানিয়েছে, তবে এইটা কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে। এটা রায়ং মনেস্ট্রি, এটা রাবাংলার কাছে। যাই হোক, চলুন এখান থেকে যেখানে গাড়ির স্ট্যান্ড সেখানে যেতে হবে, তবে তার আগে টুকটাক দু একটা কাজ আছে, সেগুলো সেরে নিয়ে তারপরে আমরা যাব। তো হঠাৎ করে উইকেন্ডে নামচি শুধু ঘুরতেই এসেছি তা নয়, ঘুরতে আসার পেছনে একটা কারণ আছে। আজকে আমার আর নীলের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তো স্পেশালি ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্যেই নামচি আসা। প্রথমে অনেক রকম প্ল্যান ছিল, তারপরে সব প্ল্যান ভেস্তে গিয়ে শেষে ঠিকঠাক করে আমরা এসেছি হচ্ছে নামচি। রাবাংলা থেকে নামচি খুব একটা দূরে নয়, ঘন্টা দেড়েক মতো লাগে। তো স্কুলে যেহেতু আজকে হাফ ডে, সেখান থেকে সোজা নামচি। আর এখন চলে এসেছি মিয়ামোড়ে কেক নিতে। অ্যানিভার্সারি যখন, তখন তো একটু আধটু কেক কেটে সেলিব্রেট করতেই হবে, সেজন্যই আমি চলে এসেছি কেক নিতে। এখানে তো প্রচুর অপশন, আর রাবাংলায় না কোনো মিয়ামোড় নেই, তবে নামচিতে এই গত বছর হলো এই শপটা খুলেছে, সেজন্য আর রাবাংলা থেকে কেক ক্যারি না করে এখানে এসে কেকটা নেব। অনেক রকম অপশনও পাওয়া যাবে, আবার নিজের পছন্দ মতো কেকটা নিতেও পারবো। তবে আমার যেহেতু ব্ল্যাক ফরেস্ট পছন্দ, আমি খুঁজে খুঁজে একটা ব্ল্যাক ফরেস্টই অর্ডার করলাম। এই যে এইটা নিচ্ছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ব্যাস আমার হয়ে গেছে, চলুন এবার এখান থেকে আমি বেরোই। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। নামচি মেন শহর থেকে চারধাম যেতে একটু কিছুক্ষণ সময় লাগে, এই গাড়িতে 15 থেকে 20 মিনিট মতো। আর আমাদের এবার নামচি আসার প্ল্যানটাই হচ্ছে আগামীকাল সকালবেলা চারধাম ঘুরতে যাওয়ার, মানে পুজো দিতে যাওয়ার। নামটা শুনে বুঝতেই পারছেন যে এটা কোনো ঠাকুরের স্থান। তো এখন আমরা যে জায়গাটা ক্রস করছি, ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নামচি স্টেডিয়াম। বেশ বড় একটা স্টেডিয়াম, কখনো ভেতরে যায়নি, তবে বাইরে থেকেও ভীষণ সুন্দর। তো যেটা বলছিলাম, কালকে সকালে চারধাম যাওয়ার আগে আজকে রাত্রেবেলাটা চারধামের কাছেই একটা রিসর্ট আছে, ওখানে স্টে করব। যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছেও গেছি, আর দেখলেন তো কারা আমাদের ওয়েলকাম করলো। তো এই হচ্ছে আমাদের রিসর্ট। জায়গাটার নাম, রিসর্টটার নাম হচ্ছে ডুংমালি। ভীষণ ছোট্ট, কিউট, আর ভীষণ নির্জন একটা ফাঁকা ফাঁকা জায়গায় রিসর্টটা। এই পুরো জায়গাটাই এই রিসর্টটা, তার নিচে আছে রোজ গার্ডেন, আর পাশে আরও একটা বাড়ি। এই জায়গাটায় আমি প্রথমবার আসছি, তো এখানেই আমরা আজকে স্টে করব। সকালবেলায় ফোন করে যখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে রুম ফাঁকা আছে কিনা, তো বলল যে 2টো কটেজ আছে, শুধু সে দুটোই ফাঁকা। শুনে তো আমি একেবারে রাজি।
কারণ কটেজে খুব একটা আমার থাকা হয় না। তো যেহেতু বললো কটেজটা খালি আছে, সঙ্গে সঙ্গে বুকিং করে নিয়েছি। যাই হোক, এতক্ষণে রুমটা রেডিও করে দিয়েছে। ওই যে সামনে যে দুটো কটেজ দেখা যাচ্ছে তার মধ্যে আমাদের একটা। চলুন ভেতরে যাই, একটু ফ্রেশ হই, তারপরে বরং এখান থেকে বেরোবো। আমরা এই কটেজটা নিয়েছি। এখানে পাশাপাশি দুটো কটেজ, ছোট্ট, এর বেশি কিছু নেই। কটেজটার বাইরেটা তো সুন্দর, কিন্তু এই চেয়ারটা বড্ড বেমানান। যাই হোক, ভেতরে ব্যাগগুলো দিয়ে গেছে, ব্যাগগুলো নিয়ে যাই। এই যে, তো এই হচ্ছে রুম। ভীষণই ছোট্ট, ছিমছাম, কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। ব্যাগগুলো ওরা আগেই পৌঁছে দিয়ে গেছে। আর এই যে টেবিলেও চা করার সরঞ্জাম সমস্ত কিছু দেওয়া আছে। একটা টিভি দিয়েছে, ছোট্ট একটা আলমারি, ওখানে দুটো টাওয়াল দিয়েছে, আর একটা বেড। আর ওটা বোধহয় বাথরুম। হ্যাঁ, এটা বাথরুম, এটা আর খুলছি না। আর এদিকে আমি যেহেতু সন্ধ্যাবেলা একটু বসে বসে সাজবো, তার জন্য একটা বড় আয়না দিয়েছে। ভীষণই ছোট্ট, রুমটার একটু বড় হলে খুব ভালো হতো, তবে ভীষণ কিউট। আর আমার সব থেকে কী ভালো লেগেছে জানেন তো এই রুমটার? এই যে এই দরজাটা একেবারে কাঠের আর ভীষণ ভারী, তবে ভীষণ সুন্দর। যাই হোক, চলুন একটু ফ্রেশ হয়ে বসি। তো যাই হোক, একটুখানি রেস্ট নেওয়ার পরে এখন বসেছি রাত্রেবেলা ডেকোরেশনের জন্য বেলুন ফোলাতে। গেলেই না ভয় লাগে কানের কাছে। টিনাকে খুব মিস করছি, টিনা বেলুন ফুলিয়ে দেয় হবে। কেক কেনার সময় কয়েকটা বেলুনও নিয়ে নিলাম। মনে হলো কেকটা যখন কাটবই তখন ছোট্ট করে একটু না হয় ডেকোরেশনের করে নিলেই ভালো হয়। তো আমি রিসেপশনে কথা বলে এসেছি, আমি বেলুনগুলো রেডি করে রাখছি, ওরা এসে জায়গা মতো এগুলোকে প্লেস করে দেবে। এই যে এই অল্প কয়েকটা, মোটামুটি আমার এখানে ডেকোরেশনের সমস্ত জিনিস রেডি করে রেখে দেওয়া হলো। ওরা সময় মতো এসে জায়গাটা সাজিয়ে দেবে। যেহেতু রিসর্টটা ভীষণ ফাঁকা ফাঁকা, সেহেতু সেরকমভাবে লোকজনও কেউ নেই, আর আমি আর নীল শুধু দুজনেই এসেছি। যাই হোক, এখন ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি চারধাম মন্দিরটা দর্শনের জন্য। বেলুন টেলুন ডেকোরেট করে আমরা বিকেলবেলা আবার একটু বেরোলাম মানে হচ্ছে এই যে পুরোটা এরকম একটা জঙ্গল, আর এই তার মধ্যে না, জঙ্গল না, পাহাড়ের মধ্যে দিয়ে আর কি সিঁড়ি করা আছে। ও যে নীল পৌঁছে গেছে। এইখান দিয়ে শর্টকাটে আমরা ওই শিব মন্দিরটা যাব, কারণ যদি এখন হাঁটতাম, হেঁটে গেলে আধা ঘন্টা হাঁটতে হবে, তার থেকে এই শর্টকাট সিঁড়িটা নিয়ে নেওয়া ভালো। কষ্ট হচ্ছে, তবু ভালো। এই যে এরকম সুন্দর বাঁধানো সিঁড়ি করা আছে, আর এই চারিপাশটা জঙ্গলের মতো। অনেকটা উপরে চলে এসেছি, ওই নিচে দূরে ওইটা আমাদের রিসর্ট। গেল নীল। আর কটা সিঁড়ি উঠে যাচ্ছে, আমি তো বললাম তোমাকে, এটা প্রায় একটা পাহাড়। হাঁপিয়ে গেছো? যে ওই উপরে গিয়ে মনে হচ্ছে সিঁড়ি শেষ হয়েছে। আমাদের দুজনের এখানে একা একা আসাটা বোধহয় ঠিক হয়নি, গা ছমছম করছে ভয়ে, কীরকম কী সব আওয়াজ দিচ্ছে, দুজনে ভয়ও পেয়ে গেছি। অনেক কষ্ট করে প্রায় আমরা কাছাকাছি এসেছি। এখন জঙ্গলের রাস্তাটা প্রায় শেষের দিকে, আর কয়েকটা মাত্র সিঁড়ি। তবে এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ অদ্ভুত রকমের হলো, প্রথমবার এরকম আসলাম। আমরা পৌঁছে গেছি এদিক দিয়ে, এটা নামছি ব্যাক গেট দিয়ে যাচ্ছি, এদিকেও একটা পার্কিং আছে, আমরা যাব সামনে। ওই যে শিব মূর্তি দেখা যাচ্ছে ওইখানে, কাল সকালে ঢুকবো আমরা। তো ফাইনালি অতটা আসার পরে আর জল টল না নিয়ে সোজা 2 কাপ এনার্জির জন্য গরম গরম চা নিয়ে বসে পড়েছি। আর কষ্ট করে এতটা উঠে আসার কারণ হচ্ছে, এই যে সন্ধ্যের সময় যখন আসলাম, আমাদের রিসর্ট থেকে বলল সন্ধ্যের সময়তে এই শিব মূর্তিতে আলো দেয়, ওটাই গিয়ে একটু দেখে আসুন। এই যে লাইট শোটা হচ্ছে, এত সুন্দর লাগছে কি বলবো, যত অন্ধকার হবে দেখতে তত বেশি সুন্দর লাগবে।
এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, মেনলি সেটা দেখতে এসেছিলাম, তবে আজকে আর সেটা হলো না। যার জন্য কষ্ট করে আসলাম লাইট শো দেখবো বলে, এখন গরমকাল বলে নামচিতে জল নেই, ফাউন্টেনগুলো চালাচ্ছে না। তো ওইখানে যে শিপটা দেখা যাচ্ছিলো ওটাই দেখলাম, মানে ওই শিপটাই আবার কাল সকালে দেখতে আসবো। যেটুকু লাইট জ্বলছিল সেটুকুই দেখলাম, দেখে এখন এই আবার ফেরার পথে। চলুন আবার হাঁটবো, তবে এবার মেন রাস্তা দিয়ে যাব, আর ওই সিঁড়ি দিয়ে শর্টকাট নয়, বেশ অন্ধকার হয়ে আসছে, সোজাসুজি হাঁটতে হবে, সময় লাগবে। এই যে আমরা মোটামুটি অনেকটা রাস্তা এসেছি, আর এখানে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি, পুরো নামচি শহরটা দেখা যাচ্ছে, লাইটগুলো জ্বলছে সবে, অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। এই যে মেন রোডটা দেখা যাচ্ছে, এই মেন রোডটা দিয়ে আমরা এসেছি, আর তার উপরে এই জায়গাটা হচ্ছে নামচি শহর। আর একদম টপে যেটা, এটা হচ্ছে সান্ধুপচে বলে একটা জায়গা, এটাও এই নামচি ঘুরতে আসলে চারধামের পর এই সান্ধুপচেটা একটা সাইট সিন, এটাও সুন্দর সুন্দর লাগে দেখতে। কেমন লাগছে পুরো জায়গাটা, এত সুন্দর এই যে গোটা পাহাড়টা। এতটা রাস্তা হাঁটলাম, পুরো রাস্তাটাই অন্ধকার, ফাইনালি ওই যে দূরে একটুখানি লাইট দেখা যাচ্ছে। যে এখানে এসে লাইট দিয়েছে, পৌঁছে গেছি প্রায় কাছাকাছি। তো চলুন এবার ফেরা যাক, কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। এটা তো লাইট দিয়ে দিয়েছে, সুন্দর দেখাচ্ছে। যে আমরা ফিরতে ফিরতে অনেকটা দেরি করে দিয়েছি, এখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে। চলুন এবার গিয়ে চটপট একটু রেডি হয়ে নিই। তো একটুখানি ফ্রেশ হয়ে আবার বসে পড়েছি আমার মেকআপ কিট নিয়ে। অ্যানিভার্সারি বলে কথা, আর সাজবো না সেটাও হয়। তো এখন আমার সাজগোজেরই তোড়জোড় চলছে, নিজের মতো করে একটু সেজে নিই, যদিও কেউ সেরকমভাবে দেখার নেই বা সেরকম কোনো বড় পার্টি হচ্ছে না, তাও সাজতে একটু ভালোই বাসি, তাই সেজেই ফেলছি। তো এখন ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কোনটা পরবো, শুধু দুল না হার, তো সেটাই নীলকে জিজ্ঞাসা করছিলাম ড্রেসের সাথে কোনটা ম্যাচ করছে। এই যে আমরা দুজনেই রেডি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি সাধারণত প্রত্যেক অ্যানিভার্সারিতে শাড়িই পরি, তবে আজকে এরকম একটা লং গাউন পরেছি। আর রুমের ঠিক বাইরেটাই ওরা ডেকোরেট করে দিয়েছে, চলুন একটু দেখাই। চারিপাশটা অন্ধকার হয়ে গেছে, তো অদ্ভুত রকম সুন্দর লাগছে। আর জায়গাটা এত ফাঁকা ফাঁকা, দেখুন কেউ নেই, একটু গা ছমছমও করছে। এই যে আমাদের অ্যানিভার্সারি কেক, তাতে সুন্দর করে আমাদের দুজনের নাম লেখা, বাকি সমস্ত কিছু ওরা রেডি করে দিয়েছে। এই বেলুনসটাও আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম। ছোট্ট করে ভীষণ কিউট একটা ডেকোরেশন করেছে। আমরা যে কটেজটা নিয়েছি তার ঠিক বাইরেই, আর আফটার কেক কাটিং এখানেই আমরা ডিনার করব। গত বছর আমরা যখন সেলিব্রেট করেছিলাম সেই ব্লগটাও আমি শেয়ার করেছিলাম, তো সেখানে সবাই ছিল। সে বছর মারাও এসেছিল, অনেক বন্ধুবান্ধবও ছিল, বেশ অন্যরকম আয়োজন ছিল। আজকে সবাইকে ভীষণ ভীষণ মিস করছি। অনেক দিন থেকে প্ল্যান ছিল 5th অ্যানিভার্সারিটা বড় করে সেলিব্রেট করব, অন্যরকম করে। তো ফাইনালি যেটা হচ্ছে সেটা আমরা দুজনে একা একাই সেলিব্রেট করছি। যাই হোক, চলুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার কেকটা কেটে ফেলি। তো আমাদের কেক কাটিং হয়ে গেছে। আমি আর নীল ছাড়াও রিসর্টের 2-1 স্টাফ এখানে ছিলেন, ওনারাই আমাদেরকে এই সমস্ত কিছুতে হেল্প করেছেন, অনেক ফটোও তুলে দিয়েছেন, আবার ভিডিওটাও করে দিয়েছেন। হ্যাপি অ্যানিভার্সারি ক্লাস। তো সব কিছু শেষে ডিনার অর্ডার করে এদিকে নীলও কেক খাচ্ছে, আর আমাকে তো দেখলেন আমিও কেক খাচ্ছি। আমাদের কেক টেক কাটা হয়ে গেছে। মোটামুটি এটা এতটাই ফাঁকা রিসর্ট যে আর কেউ নেই। একজনকে বলা হলো কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য, আমি না আজকে ভুল করে আবার স্ট্যান্ড আনতে ভুলে গেছি। যাই হোক, কটেজের সামনে বসে আছি, এখন ওয়েট করছি ডিনারের জন্য। আজকে এখানেই ডিনার দিয়ে যাবে, নিচে যদিও রেস্টুরেন্ট আছে,
জায়গাটা ভালো, ভীষণ সুন্দর, ভালো লাগছে, কি সুন্দর। আর এখানে না খুব একটা ঠান্ডা নেই, তবে সুন্দর ওয়েদার। এই যে পেছনটা, কেউ কোথাও লোক নেই, ওই পেছনের জায়গা দেখা যাচ্ছে সেটা নীল ঘুরে বেড়াচ্ছে। তো যতক্ষণ ডিনার না আসছে আমি একটু এদিক ওদিক ঘুরি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে ছোট্ট মতো একটু জলের মতো করে দিয়েছে, আর ওই যে দূরে দোলনা আছে, ওটা এখন অন্ধকার, এখন আর যাব না, কাল সকালবেলায় বরং ওই জায়গাটা দেখাবো। ততক্ষণে বরং চলুন ডিনারটা কমপ্লিট করি। আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, 1 প্লেট চিকেন ললিপপ অর্ডার করেছিলাম, সেটাই দিয়ে গেছে। তবে এত ঝাল করেছে, ভীষণ খিদে পেয়েছিল, তাই ওই ঝাল ঝাল ললিপপগুলোই খেয়ে ফেললাম। তো তারপরে এখন এই যে ডিনারটাও চলে এসেছে। ডিনারটা ভীষণ সিম্পল অর্ডার করা হয়েছে। এখানে দিয়েছে রাইস, এটাতে কিছু একটা আছে, নীলটা খুলুক, এটা আমি খুলছি। আচ্ছা এখানে আরও একটা রাইস আছে, এটা কি দিয়ে গেল গো? আচ্ছা চিলি বেবি কর্ন। তো ডিনারটা দিয়ে গেছে, আর তার সঙ্গে 2টো মোমবাতিও জ্বালিয়ে দিয়ে গেল। এখানে যেহেতু আলোটা একটু কম, আর যেহেতু বাইরে আমরা খাওয়া দাওয়া করছি, পোকামাকড় আসতে পারে, সেজন্য এগুলো ব্যবস্থা করে দিয়ে গেল। আর খাবারগুলোও বেশ সুন্দর প্যাকিং করে নিয়ে এসেছিল, হাইজিনটা ভালোই মেনটেন করেছে। এখন আমাদের ডিনার চলছে, রান্না তো ভালো হয়েইছে, তবে যেটা সব থেকে ভালো লাগছে, এই যে এরকম খোলা আকাশের নিচে এরকম অ্যাম্বিয়েন্সে খেতে বসেছি, এটাই বেশ ভালো লাগছে। সেরকম কিছু নেওয়া হয়নি ডিনারে, রাইস, চিকেন, বেবি কর্ন এইসবই নিয়েছি। নীল মোটামুটি খাবার শেষ করে ফেলেছে, আমার এখনও চলছে আর চলবে। আর এই দেখুন, খাবার শেষ করার পর গুড নাইট বলার জন্য কে এসে হাজির হয়েছে, ওই যে বিকেলের 2জন। তো এখন আমারও গুড নাইট বলার পালা। আমাদের ডিনার শেষ করে রাত্রি প্রায় এখন 11:30 মতো বাজে। যেহেতু রাত্রে একটু হেভি ডিনার করেছি, তাই বাইরে দাঁড়িয়েই এখন একটু টাইম পাস করছি। তো আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর কাল সকাল সকাল যখন আমি চারধাম মন্দির দর্শন করতে যাব, তখন আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, পরে আবার কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।